ওই দিনকে ভয় করো। বলে কোন দিন? আল্লাহ বলে কিয়ামতের দিন। কিয়ামতের দিনকে কেন ভয় করব? আল্লাহ বলেন কেন ভয় করবা জানো? ওই দিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ এখানে প্রথমে বললেন ভাইয়ের কথা। ওই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। কেমন ভয়ের দিন, কেমন মুসিবতের দিন, যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ কিন্তু এখানে প্রথমে মা বাবার কথা বলে নাই, এখানে বলেন নাই মায়ের কথা, প্রথমে বাবার কথা বলেন নাই। প্রথমে শুরুতেই যেই বাক্যটা আল্লাহ উচ্চারণ করেছেন, এখানে প্রথমে বলা হয়েছে ভাইয়ের কথা। ভাইয়ের কথা কেন বললেন? প্রথমে মায়ের কথা কেন বললেন না? আল্লাহ পাক এখানে প্রথমে কেন বাবার কথা বললেন না? এখানে কেন প্রথমে ভাইয়ের কথা আল্লাহ আনলেন? দুনিয়ায় আপনি যদি তাকান দেখবেন মা বাবার থেকেও অনেক ক্ষেত্রে অনেক সময় ভাই ভাইয়ের বড় আপন আছে না নাই? এই এলাকার ভিতরে তাকাইয়া দেখো, বড় ভাই ছোট ভাইয়ের জন্য এত মায়া করে, এত মায়া, যেই মায়াটা অনেক সময় বাবা তার ছেলেকে করে না, মা তার সন্তানকে করে না। এলাকার ভিতরে এমন এমন আল্লাহর বান্দা আছে, বড় ভাই মাথার ঘাম পায়ে ফালাইয়া মানুষের বাড়ি কাজ করে 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 বড় কষ্ট করে করে পেটে গামছা বেঁধে মানুষের বাড়িতে কাজ করে করে বড় কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আদরের ছোট ভাই, এই ছোট ভাইটাকে স্কুলে কলেজে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানায় আছে না নাই? ভাই ভাইয়ের জন্য কত আপন। হঠাৎ করে বড় ভাইয়ের ফোনে কল আসলো, ও ভাই গো, অমুক রাস্তার ভিতরে কিছু গুন্ডা পান্ডা আমাকে ধরে মারতেছে। বড় ভাই রাতের বেলা বিছনায় ঘুমাইতেছে, হঠাৎ এই আওয়াজ পাইয়া একটা চিৎকার মেরে ডাক দিয়া কয়, ও মাগো, আমার ছোট ভাইকে অমুক রাস্তার ভিতরে পোলাপান ধরে ধরে মারতেছে। বাবা বড় বৃদ্ধ মানুষ, মা বড় বৃদ্ধা মানুষ, যাইতে পারবে না। এবার মা বাবা ডাক দিয়া কয়, এ আমার বড় সন্তান, আমাদের হাত পায়ে তেমন শক্তি নাই, বুড়া মানুষ দৌড়াইতে পারবো না, তাড়াতাড়ি যাইয়া ওই তোমার ভাইটাকে ওদের হাত থেকে বাঁচাও। ভাই এবার ঘুম বাদ দিয়া একটা দৌড় মাইরা রাস্তার মাঝখানে গিয়া আছাড় খেয়ে পড়ে গেছি, পইরা হাত পায়ের চামড়া অর্ধেক নাই। এরপর এদিকে না তাকাইয়া ওই রাস্তার ভিতরে যাইয়া দুইটা হাত ওই বাচ্চাওয়ালা মুরগির মতো ছড়াইয়া দিছে, আর ডাক দিয়া কয়, তোরা আমার ভাইকে মারবি না, যত মারতে মনে চা আমি বড় ভাইকে মার, কারণ এই ছোট ভাইকে মানুষ করতে গিয়া আমি বড় ভাই কত রাত্র না খাইয়া ঘুমাইছি, এই আমার ছোট ভাইকে মানুষ করতে যাইয়া লেখাপড়া করাইতে যাইয়া কত টাকা আমি ব্যয় করছি, এই আমার ছোট ভাইয়ের পায়খানা প্রস্রাব আমার শরীরের ভিতরে লাগছে, অতএব আমার ছোট ভাই আমার কলিজার টুকরা,
আমার কলিজার টুকরাকে তোরা মারবি না। ঠিক কিনা জোরে গন? ভাই ভাইয়ের বড় আপন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, যার একজন স্ত্রীর গর্ভে 10 জন সন্তান, অপর স্ত্রীর ঘরে 2 জন সন্তান। ওই অপর স্ত্রীর ঘরে যে 2 জন সন্তান, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। অন্য ঘরের 10 সন্তান তাকাইয়া দেখে, কি ব্যাপার, আমরা 10টা বড় বড় ভাই, 10টা সন্তান, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের দল বড়, আমাদেরকে তো বাবা ইয়াকুব বেশি মোহাব্বত করে না। আল্লাহু আকবার কোন। আমাদেরকে তো এত মোহাব্বত করে না যেই মোহাব্বতটা ভাই ইউসুফকে করে। কলিজায় আর মানে না, সহ্য হয় না, হিংসায় পড়ে এবার ডাক দিয়া কয়, কি ব্যাপার ইউসুফ রে, কি করা যায়? আল্লাহর কেমন কুদরত, তাকাইয়া দেখো, এখান থেকে উপদেশ গ্রহণ করো। এই ইউসুফ পয়গম্বরের নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফের মা নাই, এই জন্য বাবা ইয়াকুব একটু তারে বেশি মহব্বত করে। 10 ভাই সহ্য করতে পারে না। 10 ভাই গিয়া ডাক দেয়া কয়, বাবা ইউসুফ রে একটু আমাদের সাথে দেন, আমরা ওরে খেলতে নিয়ে যাব। বাবা ইয়াকুব ডাক দেয়া কয়, না না, তোমাদের হাতে দেওয়া যাবে না। কারণ পয়গম্বর ইয়াকুব কিছুদিন পূর্বে স্বপ্নে দেখছে 10টা বাঘে আমার ইউসুফকে খাইয়া ফলাইছে। ইয়াকুব পয়গম্বর মনে মনে এই স্বপ্নের ব্যাখ্যা করলেন, এই 10টা বাঘ কোন জঙ্গলের বাঘ না, এই 10টা বাঘ আমার ওই 10 জন সন্তান। আমি যে ইউসুফ রে একটু বেশি আদর করি, ওই 10 সন্তান সহ্য করতে পারে না। এই জন্য পয়গম্বর ইয়াকুব আগের থেকেই তাদের কাছ থেকে একটু তারে আলাদা করে রাখি। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া কয়, না না, তোমাদের হাতে আমার ইউসুফকে দেওয়া যাবে না। এই 10 সন্তান ডাক দিয়া কয়, বাবা আমরা ইউসুফকে খেলার ময়দানে নিয়ে যাব, তার শরীরে কোনো হাত দিব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। তার শরীরে কোনো আঘাত করব না। বিভিন্ন কলে কৌশলে পয়গম্বর বাবা ইয়াকুবকে বুঝাইয়া এবার পয়গম্বর ইউসুফ নবীকে খেলার কথা কইয়া মাঠে ময়দানে নিয়ে গেল। মাঠের ভিতরে নিয়া এবার ওই 10 ভাই, এক ভাই মারধর করে আর এক ভাইয়ের হাতে দেয়। এক ভাই মারে আর এক ভাইকে হাতে দিয়ে বলে, তুই এবার মার। এমন মার মারতেছে, মারে আর ডাক দিয়া কয়, আমি এখন মারতেছি, তোর কোন বাপে এবার তোকে ফিরাবে? মারতেছে, এমন জোরে মারতেছে। এই 10 ভাইয়ের ভিতরে একটা ভাই ছিল বড় ভাই, যার নাম ইয়াহুদা। এই বড় ভাই বাধা দিলেন, তোরা ওরে মারিস না, যেহেতু আমার বাবার ঔরসের সন্তান, আমার বাবার ঔরসের সন্তান, তোরা ওর গায়ে আঘাত করিস না, ওর গায়ের উপরে আঘাত করিস না। বড় ভাই যখন পক্ষ নিলেন, এবার ওই 10 ভাইয়ের ভিতর থেকে 9 ভাই ডাক দিয়া কয়, তুমি আবার কেন ইউসুফের দালালি করতেছো? আল্লাহু আকবার। তুমি যদি ইউসুফের দালালি করো, তোমাকেও কিন্তু আমরা মারব। বড় ভাই আর কিছু করতে পারলেন না। এবার মারতে মারতে রক্তাক্ত করিয়া ইউসুফকে এক পর্যায়ে মেরেই ফেলাইবে, দুনিয়াতে রাখবে না। বড় ভাই ডাক দিয়া, ইয়াহুদা ডাক দিয়া, কার মারিস না, এই ইউসুফের তো মা নাই, আর আমার বাবা ইয়াকুব তো দুর্বল হয়ে গেছে। ইউসুফ যদি মরিয়া যায়, বাবা কান্না করে দুনিয়ার থেকে বিদায় নিবে।
তোরা ওরে মারিস না, লাগে অন্য কোনো ব্যবস্থা কর। এ কথা বলার পরে 9 ভাই শরীরের ভিতরে রশি লাগাইয়া কূপের ভিতরে ছাইরা দিবে। এমন সময় ইউসুফ কান্না করে ডাক দিয়া কয়, ও ভাই, তোমরা আমাকে কূপের ভিতরে ফালাইও না, ফালাইও না। প্রয়োজনে তোমরা আমাকে দেশ থেকে অন্য দেশে সরাইয়া দাও। শুনলেন না তার কথা। এবার রশিটা যখন কেটে দিবে, আমার আল্লাহর কুদরতি অন্তর জোশ মেরে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা জান্নাতি পাথর নিয়ে যাও আর জান্নাতি একটা পোশাক নিয়ে যাও। ওই কূপের ভিতরে নাপাক পানি আমার ইউসুফের পায়ে যেন না লাগে। আল্লাহু আকবার বলেন। ইউসুফের পায়ে যেন নাপাক পানি না লাগে। ইউসুফ কূপের ভিতরে পড়ার আগেই ইউসুফের পায়ের তলায় পাথর দিয়া দাও আর জান্নাতি পোশাক পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করলেন। এই রশি কাটতে দেরি হয়, ইউসুফের পায়ের তলায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাতি পাথর দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এই কূপের ভিতরে অন্ধকার, অন্ধকার, কিন্তু কূপটা অন্ধকার না। ইউসুফের চেহারা এত আলো, এত আলো, এত আলো। ইতিহাসের ভিতরে লেখেন, আল্লাহ পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়া পয়গম্বর ইউসুফকে তৈরি করেছে। ইউসুফের চেহারার আলোতে ওই অন্ধকার কূপটা আলোকিত হয়ে গেছে। কিছু সময় পর এদিক দিয়া ওই ইয়াহুদা যে 10 ভাইয়ের বড় ভাই মাঝে 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 গোপনে গোপনে নাস্তা নিয়ে কূপের ভিতরে দেয় রশির মাধ্যমে। 2-3 দিন খাবার দেওয়ার পর হঠাৎ একদিন খাবার দিতে আইসা দেখি ইউসুফ কূপের ভিতরে নাই। ওই মিশর থেকে ব্যবসায়ীরা আসছিল, কূপের ভিতরে যখন বালতি ফলাইছে পানি নেওয়ার জন্য, ওই বালতির ভিতরে আল্লাহ হুকুম করলেন, ও ইউসুফ বালতির ভিতরে উঠে যাও। তারা রশি দিয়া টাইনা উপরে তুইলা দেখে ভিতরে একটা সুন্দর ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ। একটা বালক তারা পাইয়া খুশি হইয়া মিশরে নিয়ে গেলেন। মাঝখানে লম্বা কথা, অনেক দামে তাকে বিক্রি করলেন। আল্লাহর কি কুদরত! এক সময় আজিজে মিশরের বাদশার ঘরে পয়গম্বর ইউসুফ চলে গেলেন। মাঝখানে ওই আজিজে মিশরের বাদশার স্ত্রী জুলেখা বিভিন্ন প্রবলন দেখাইলেন, প্রেমের কথা বললেন। ইউসুফ পয়গম্বর রাজি হইলেন না। আল্লাহু আকবার। মাঝখানে অনেক কথা ছেড়ে দিলাম। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় কাদের কুদরত আমার মাওলা, আমার মাওলা ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইউসুফ মিশরের বাদশা হয়ে গেলেন। এক পর্যায়ে 40 বছর পর সারা দেশের ভিতরে দুর্ভিক্ষ, কোথাও কোনো খানা নাই, কেনানের জমিনেও খানা নাই। হঠাৎ সারা দুনিয়ায় খবর হয়ে গেছে মিশরে একজন বাদশা আছে, সে অনেক খানা দেয়, অনেক অল্প টাকায় বেশি খাবার দেয়। পয়গম্বর ইউসুফের আব্বা পয়গম্বর ইয়াকুব এই কথা শুনতে পেরে ওই 10 ভাইকে ডাক দিয়া কয়, পুরান কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে মিশরে চলে যাও। শুনছি মিশরের বাদশা নাকি অনেক ভালো মানুষ, অল্প টাকায় অনেক অনেক খানা দিয়া দেয়। কিন্তু বাবা ইয়াকুব জানে না ওই মিশরের বাদশা তার ছেলে পয়গম্বর ইউসুফ। কাদের কুদরতুদারি
বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এবার খানা আনার জন্য যখন 10 ভাই ওই বাদশা ইউসুফ পয়গম্বর ইউসুফের রাজ সিংহাসনে ঢুকছে, শাহী গেট দিয়া 10 ভাই ঢুকতেছে খানার জন্য। আল্লাহু আকবার বলেন। 10 ভাই যখন ঢুকতেছে, আল্লাহর কত বড় কারিশমা, 10 ভাই ইউসুফকে দেইখা চিনে না চিনে না চিনে না, কিন্তু সিংহাসনে বৈশা ওই পয়গম্বর ইউসুফ দূরের থেকে তাকাইয়া চেহারার দিকে তাকানো মাত্রই চিনা ফেলাইছে আমার সেই 10 ভাই। আল্লাহু আকবার। রাজ সিংহাসনে ঢোকা মাত্রই চিনছে পয়গম্বর ইউসুফ, বলে তাদেরকে আমার কাছে পাঠাইয়া দাও। আর কর্মচারীদেরকে বললেন তাদের বস্তার ভিতরে কোনো মাপজোপ দিয়া খানা দিবি না, বরং যা অন্য মানুষকে দাও তার থেকে বেশি খানা দাও, আর ওদের টাকাটা ওদের বস্তার ভিতরে ঢুকাইয়া দিও যাতে না টের পায় তারা। এবার তা পয়গম্বর ইউসুফের সামনে আসলেন। এবার ডাক দিয়ে আপনাদের বাড়ি কই? বলে কেনান। আপনারা কয় ভাই? বলে আমরা 10 ভাই। বলে আপনাদের আরো কোনো ভাই আছে নাকি? কয় একটা ভাই আছে বাড়িতে, নাম কি? বলে বিনিয়ামিন। আপনার আরো কোনো ভাই আছে নাকি? বলে আর একটা ভাই ছিল, নাম কি? বলে ইউসুফ। কোথায় সে? কয় তাকে বাগে খায়া ফলাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। পয়গম্বর ইউসুফ এখনো পরিচয় দেয় না আমি সেই ইউসুফ। এবার ডাক দিয়া আপনার বাবা কি আছে নাকি বেঁচে? বলে হ্যাঁ। কয় বাবা এখন কি অবস্থা, শরীরের কি হালাত? বলে ওই যে ভাই ইউসুফ ও হারাইয়া গেছে, ওর চিন্তায় বাবা কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ মনে চাইছে চিৎকার মেরে কাঁদবে, কিন্তু কাঁদতে পারে না, তাহলে এই ভাইয়েরা চিনে ফেলবে। আল্লাহু আকবার। এবার রাত্র হয়ে গেছে। 10 ভাইকে ডাক দিয়া আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমার এই রাজপ্রাসাদে আপনাদেরকে আজকের দিন রাখতে চাই, আজকের রাত্র। কয় রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কি কুদরত! পয়গম্বর ইউসুফ এবার 5টা রুমে 10 ভাইকে ঢুকায়া দিলেন থাকার জন্য। এক এক রুমে 2 ভাই, এক এক রুমে কয় ভাই? এবার পয়গম্বর ইউসুফ কৌশল করে 10 ভাইকে 5 রুমে ঢুকাই দিছে, এক এক রুমে 2 জন বাকি থাকলো। এবার এক ভাই পরবর্তীতে আবার যখন খানার জন্য আসছে, তখন বিনিয়ামিন রে নিয়ে আসছে। শর্ত দিছিল ইউসুফ পয়গম্বর, বিনিয়ামিন রে না আনলে পরের বছর খানা দিব না। পরের বছর নিয়ে আসছেন। আইসা সংক্ষেপ, যেহেতু লম্বা ঘটনা, 2 মিনিটে শেষ করে দিতেছি। 2 মিনিট হুজুর, অনেক লম্বা ঘটনা তো। যাই হোক, এবার পরের বছর খানার জন্য আসলেন। 10 ভাই আসলেন, কিন্তু বিনিয়ামিন রে নিয়ে আসলেন সাথে গইরা। এবার ডাক দিয়া কয় আপনারা এই মেহমান খানায় থাকেন। এবার ডাক দিয়া কয় তাহলে তো 5 রুমে 10 ভাই ঢুকায় দিলাম, আপনাদের তো একটা ভাই বাদ পড়ে গেল। আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা যদি অনুমতি দেন, আপনাদের এই ভাইটাকে আমার সাথে একটু আজকের রাত রাখতে চাই। আল্লাহু আকবার। এবার কয় না না রাখেন। এরা চিন্তা করলো, আরে আমাদের বিনিয়ামিন যদি বাদশার সাথে থাকে, তাহলে তো বাদশার সাথে আমাদের সাথে একটা মহাব্বত বাড়বে, খানাও বেশি পামু। এবার বিনিয়ামিনকে রুমের ভিতরে ঢুকাইয়া পয়গম্বর ইউসুফ দরজা বন্ধ করে ডাক দিয়া কয় তোমার নাম কি? চোখ থেকে পানি দর দর করে পড়তেছে পয়গম্বর ইউসুফের। আর ছোট ভাই ডাক দিয়া কয় আমার নাম বিনিয়ামিন। কয় তোমার আর কোনো ভাই ছিল নাকি? কয় হ্যাঁ ছিল। নাম কি? কয় ইউসুফ। কয় তোমার বাবার নাম কি? কয় ইয়াকুব। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া কয় আমারে চিনো? আমি তোর সেই ভাই ইউসুফ। আল্লাহু আকবার। এবার চিৎকার মেরে ডাক দিয়া কয় ও ভাই ইউসুফ,
40 বছর পর্যন্ত তোমারে দেখি না। বাবা কান্না করতে 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 দুইটা চোখ অন্ধ হয়ে গেছি। এবার সকাল যখন হয়ে গেছে 10 ভাইরে ডাক দিয়া কয় আপনারা বাড়ি চলে যান। আর আপনাদের যেই ভাইকে আপনারা মেরে কূপের ভিতরে ফালাইছিলেন ওই ভাই আমি ইউসুফ, আজকে এই মিশরের বাদশাহ। আর এই একটা জামা আছে, এই জামাটা নিয়া বাড়িতে নিয়ে আমার বাবার চোখের ভিতরে লাগাইয়া দিবেন। আর আমার বাবার চোখ এই কাপড়ের ঘষা লাগা মাত্রই আল্লাহ আমার বাবার চোখ আবার ভালো করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি চলে যান, আর আমার বাবাকে মাকে নিয়া আপনারা আবার আমার এই রাজদরবারে বেড়াইতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক লম্বা তো, আর যেভাবে সাজাইয়া নিয়ে আসছিলাম ওভাবে হয় নাই, টাইম কম। আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনাদের মাঝে আবার কোরআনের বয়ান করব ইনশাআল্লাহ। আপনাদের এই পার্শ্বের এলাকা নবীনগর মসজিদের ইমাম এবং খতিব, আমার জন্য দোয়া করবেন। দেশের বাড়ি খুলনা বাগেরহাট।